হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার চলে আইছি নতুন একটা ব্লগের সঙ্গে। তোমরা সবাই আশা করি খুব ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। কেন থাকবো না কও? তোমরা সবসময় যেহেতু আমার সঙ্গেই থাকো, এই জন্যই আমি খুব ভালো থাকি। যাই হোক, সকালটা আজকে তোমাদের নিয়ে শুরু করেছি হচ্ছে পুঁই শাক, মিষ্টি কুমড়া আর আলুর তরকারি। তাও আবার পুঁই শাকটা ছিল আমার বাড়ির। তো তারপরে এখন সুন্দরভাবে কষিয়ে তরকারিটা রান্না করছিলাম, না হলে সুন্দরভাবে কি করে খাওয়া লাগবে মুখে যাতে একদম লাইগা থাকে, এই জন্য। তারপর সে পুলা খান যাবে স্কুলে, এই জন্য তার রুটিন দেখছি, তার ব্যাগ গুছাচ্ছি, এইসবই করতেছিলাম। তোমরাও নিশ্চয়ই আমার মতো এই সমস্ত কাজ করো। সকাল থেকে কাজের আর শেষ নাই, কাজ কাজ আর কাজ। কত কি শেয়ার করুম তোমাদের সাথে, যতটুকু পারি ততটুকুই লইয়া তুলে ধরি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি। তো মেন কথায় আসি, সংসার জীবন করতে গেলে যেমন সংসারে শ্বশুর শাশুড়ি ননদ দেওর ভাসুর ছেলে মেয়ে পোলা পান সব দরকার পড়ে। হাতি খুন্তি বাটি ঘটি সব কিছুই সংসারের সদস্য। তেমনিও সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু একা একা কোনো কিছু হয় না, সবার সঙ্গে লইয়াই চলতে হয়। কেউ যদি তোমার ভিডিও না দেখা তুমি একা একা কি এমনি এমনি পয়সা ইনকাম করতে পারুম না তো। এই জন্য যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়ায় কি সংসার জীবনেই কি সংসার সমস্ত জায়গায় পয়সা ইনকাম করার রাস্তায়ও এবং সংসার জীবনেও মানবতার জীবনেও সমস্ত কিছুর জন্যই সবার প্রয়োজন। একা একা কোনো কিছুই সম্ভব নয়, সেইটাই তোমাদেরকে কইছিলাম। তো এইভাবেই চলছি। তো তোমাদের ভালোবাসা আমিও প্রচুর পাইছি খুব অল্প দিনের মধ্যেই। তো তোমরা যদি পাশে থাকো আমি আরও দূর এগোবো। তো এই দেখো, মেয়ে মানুষের কাজের অভাব নাই বললাম না, সকাল থেকে রাত পর্যন্ত। আর স্বামী যদি বাড়িতে না থাকে তার তো কাজের আর শেষ হয় না, বাজার করেও খাইতে হয়। এই দেখো, ছেলেকে স্কুলে দিয়া তারপর মুদিখানার দোকানে গেছিলাম, এই যে মুদিখানার বাজার করবার লাইগা। তো এটা ছিল ছোট ছেলের দুধ, নান খাওয়াই, আবার গরুর দুধ খায় না গো। তারপরে বড় ছেলের জন্য ছিল কমপ্লান, ছোট ছেলের জন্য ছিল ন্যাস্টাম। ছোট ছেলে আবার মেরি বিস্কুট ছাড়া খায় না, বড় ছেলে আবার টোস্ট বিস্কুট ছাড়া খায় না। আর কি করুম বলো, জ্বালার আর শেষ নাই। সংসার মানেই জ্বালাই জ্বালাই জর্জরিত। তারপর এই দেখো, এগুলো সলনি তেল, সলনি তেলে যা রান্না করলে যা স্বাদ হয় বন্ধুরা তরকারি, কি বলুম। তো তোমাদের কোন তেল ভালো লাগে আমার একটু কইয়া দিও। তো আমার তো সলনি তেলই ভালো লাগে। প্যাকেটেরটা নিলে কি হয়, একটু পয়সা কম নেয়, আর ঢপেরটা নিলে পয়সাটা একটু বেশি নেয়। এই জন্যই আমি প্যাকেটেরটা নিয়ে এসে ঢপে ঢাইলা লই। তারপর ছিল চানাচুর, আমার আবার একটু মাঝে মধ্যে বসে বসে চানাচুর খাইতে খুব ভাল লাগে। আর কি বলবো, যা যা লাগে সংসারে, তাও আবার এই কেনাকাটা করতে গিয়ে ভুলাই গেছি 8-10টা জিনিস, সেইগুলো আবার কাল জামু গেলই আয়ুম। আজ যতটুকু মইনা ছিল ততটুকু সব কিনে লই আইছি। শুধু মুদিখানা বাজার কি, সবজি বাজার, তার মাছ বাজার সব এক সপ্তাহ তা কিনে রাখি, আর তারপর বসে বসে সপ্তাহ ধরে খাই। শুধু মুদিখানা বাজারটা 1 মাসের কইরা ফেলাই। মাইনা ঢোকার সঙ্গে সঙ্গেই বড় টাকা দিয়ে দেয়, আর অমনি ছুটতে যাইয়া বাজার কইলা লইয়া চলে আসি। কি মজাই লাগে বন্ধুরা বাজার করতে, কষ্ট একটু হয় কিন্তু মজাই আসে এই দোকানে দোকানে ঘুরে বাজার কেনাকাটা করা আর কি। এখন আর মেয়ে মানসি সব করে, বেটা ছেলে মানসি শুধু ইনকামই করে, আর কোনো কিছু তো দরকার পড়ে না। ও বন্ধুরা, এইটা ছিল বিরিয়ানির চাল, মাঝে একদিন বিরিয়ানিও খাইতে হইব এই লাইকা। আর এই দেখো, তারপরে আমি
ঢালতে বসে গেছিলাম, ওই তেলের প্যাকেটগুলো নিয়ে বৈশা পড়ছি যে তেলগুলো ঢাইলা ফেলুম ঢপের মধ্যে। এই সাইডে একটা বটি লইয়াছি, বটিতে কাইটা লইয়া ওই কাকের মধ্যে ঢাললেই হয়ে গেল। খালি খালি ঢপের জন্য বেশি টাকা দিয়ে কিনতে যাইব কেন? একটা ঢপ থাকলেই কত বছর চলে যায়। এই জন্য ওই প্যাকেটের তেল কিনা ঢপের মধ্যে ঢাইলা লই। তো তোমাদের বাড়ি কে কেমন নাই চলো আমার একটু কমেন্টে জানাও। আর একটা কথা বন্ধুরা, তোমাদের লাইগা কই, এই ভিডিও কিন্তু রোজ দিন দেওয়ার ইচ্ছা করে, কিন্তু সময় আর পেরিয়ে দেয় না। যেইটুক সময় পাই, যেইটুক মনে হয় ভিডিও করি, তারপর এডিটিং করি। তো প্রতিদিন তো নর্মাল ভাষায় করি, আজকে ভাবলাম একটু চেষ্টা কইরা দেখি আমিও পারুম। তো কেমন যে লাগুম তোমাদের এটাই বুঝতে পারি নাই। আমার তো নিজেরই হাসি পাইয়া যাচ্ছে এই কথা কইতে কইতে। তো যাই হোক, মেন কথা হইল তুমি যেইভাবেই চলো না কেন সবাইকে নিয়েই চলতে হইবে, তাহলে জীবনে সাকসেস পাবে। একা একা আর মহাভারত বিশ্ব এইগুলো জয় করা যায় না, সবার লইগাই জয় করতে হয়। কারোর সংসারে তো ঝামেলা ঝঞ্ঝাটের জন্য সবাই একসঙ্গে থাকতেই পারে না। তো আমরা খুব কষ্ট মষ্ট করে থাইকে যাই, কি করুম বলো, বুড়ো ধারা তো আমরাই হইব। তা আমরা যদি তাদেরকে ভালো না বাসি, তো আমরাও ওদেরকে ভুলোকালে ভালোবাসা পাইব না। তো এই জন্য চেষ্টা করতে হবে সবাইকে ভালো রাখার। তো এই দেখো তেলের প্যাকেটগুলো খুলে যাতে তেল নষ্ট না হয়, এই জন্য আমি আবার তেল দুটো একেবারে কাপের মধ্যে উপর করে রাইখা দিয়েছি। যেটুকু তেল থাকবে সব একেবারে গড়ায় পইরা যাবে, তেলটুকু পাওয়া যাবে। তারপর আমি খাবারের প্যাকেটগুলো এই র্যাকের মধ্যে সাজাই থুলাম। আর যা যা খাবার টাবার কিনছিলাম, এই যে চানাচুরের প্যাকেট দাঁত দিয়েই ছিঁড়া ফেলাম। তোমরা আবার যেন কেউ কইও না যে দাঁত দিয়ে ছিঁড়ো না দিদি। তো আমি দাঁত দিয়ে ছিঁড়ে ফেলালাম, কাশি টাচি ছিল না হাতের কাছে, তা কী করব। তো এই হচ্ছে আজকের সারাদিনের কাজকর্ম টুকটাক, তাও সারাদিনের না, এই 1টা পর্যন্ত। তারপর বাকিটা আর ভিডিও করা হয়নি। যতটুকু পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরাও যতটুকু পেরো সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করো। রোজগার দিনের লাইফস্টাইল, কে ক্যাম্বাই চলো, কে ক্যাম্বাই থাকো, এই আর কি, এই তো জীবন। এই তোমরা একটা কমেন্ট করবা, সেইটা শুনে ভালো লাগবে, তোমরা একটা লাইক করবা, সেইটা দেখে ভালো লাগবে। এই নিয়েই তো জীবন চলা হচ্ছে, তাই না? তাছাড়া আর কিছুই না। কে কবে পয়সা পাইবো, কে এগোতে পারবো, কে এগোতে পারবো না, সেই নিয়ে বসে থাকলে তো হইবার নয়। চলতে থাকো, তবে কি মন প্রাণ দিয়ে যে কোনো কাজ করলে তার সাকসেস একদিন না একদিন পাওয়া যাবেই, সে যেদিনই হোক। তা হয়তো বা আমিও কোনো দিন পারবো, যদি তোমাদের সঙ্গ থাকে আমাদের সঙ্গে। জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। তো আজকে নতুনভাবে একটু কথা বলার চেষ্টা করলাম। তো যদি আমার কথাগুলো শুনতে তোমাদের ভালো লাগে আর ভিডিওটা ভালো লাগে থাকে, তাও তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ারটা করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে আছো সবাইকে স্বাগত, যারা চ্যানেলের বাইরে আছে তারা এসো আমার পরিবারে, খুব ভালো লাগবে আশা করি তোমাদের সঙ্গে থাকতে, তোমাদের সঙ্গে পথ চলতে। এটাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানে যেভাবেই থাকো না কেন। টাটা, বাই বাই, এইটুকুই। তো আর আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে নেক্সট দিন। ততক্ষণের জন্য টাটা। ও আর একটা কথা, গুড নাইটটা আর বললাম না, কারণ সেটা আরও 5 ঘন্টা পরে, এই জন্যই। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই বাই ফ্রেন্ড, টাটা, ভালো থাকবে।